ভারত যদি সাপোর্ট দেয় তাও ক্রিকেট থাকবে, না দিলেও থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ যদি ক্রিকেটটাকে সাপোর্ট করা বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ যদি ক্রিকেটটাকে বয়কট করে, তাহলে কিন্তু ক্রিকেট থাকবে না। মুস্তাফিজ ইস্যুতে তামিমের যে মন্তব্য, এটা খুবই হতাশাজনক। উনি যেভাবে এই বিষয়টি তুলে ধরেছে, এটা কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদাকে ছোট করেছে। হ্যাঁ, আমরা গত 15 বছর ভারতের কথায় উঠেছি বসেছি, কিন্তু এটা তো ভাই সবসময় চলতে পারে না। এই যে জুলাই 2024-এর জুলাই গেল, এটা কেন হলো? এটা হলো যে আমরা যাতে ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে পারি। আর তামিম এমন একটি দলের জন্য মায়াকান্না করছে, এমন একটি দলকে দেশের থেকে গুরুত্ব দিচ্ছে, যেই দলটা, যেই ভাঙ্গা দলটা জীবনে কখনো কোনো ট্রফি জিতে নাই। ওরা জীবনে কখনো ভালো কিছু করতেও পারে নাই, আর করবেও না। কারণ যেই ক্রিকেটাররা দেশের চেয়ে জাস্ট এই ক্ষণিক একটি খেলাকে বেশি গুরুত্ব দেয়, তারা মনে করে তারা ক্রিকেট খেলছে, তা না জানে কি করে ফেলছে। তাছাড়া একজন পরিচালক নাজমুল ভাই যখন তামিমকে নিয়ে একটি পোস্ট করেছে, তামিমকে ভারতের দালাল বলেছে, তখন সব ক্রিকেটাররা ওকে সাপোর্ট করতে চলে গেছে, তামিমকে সাপোর্ট করতে চলে গেছে। তো এটা খুবই দুঃখজনক। আরে ভাই, আপনার ব্রেইন দিয়ে চিন্তা করেন আপনি কি করছেন। শুধুমাত্র ইনফ্লুয়েসড হয়ে এভাবে কাউকে সাপোর্ট করা যায় না। আগে বিষয়টা বুঝতে হবে, তারপর কথা বলতে হবে। আপনি ক্রিকেট খেলেন, এজন্য শুধুমাত্র ক্রিকেটেরই উপকার হবে সেটা ভাববেন, সেটা কিন্তু নয়। আপনাকে দেশের কথাও ভাবতে হবে। আপনি যদি দেশের কথা না ভাবেন, তাহলে এই দেশের মানুষ আপনাকে সাপোর্ট করবে কেন ভাই? আপনি শুধু আপনার ক্রিকেটটাই নিয়েই ভাবেন, আপনার ক্যারিয়ার নিয়েই যদি ভাবেন, তাহলে এই দেশের মানুষের সাপোর্ট আপনি চাবেন কেন? কারণ আমরা যদি বলি আমরা পাবলিকের পক্ষ থেকে যে ক্রিকেটটাকে বন্ধ করে দেন, তাহলে কি করবেন? আমরা যদি ক্রিকেটটাকে বয়কট করি, তাহলে কি করবেন? কিন্তু আজকে তো একটা জিনিস আমাদের করতেই হবে, যে তামিমকে বয়কট করতে হবে। এই তামিম, সাকিব, মাশরাফি, এইগুলো হচ্ছে দালাল, এইগুলোকে বয়কট করতে হবে। বাংলাদেশের ক্রিকেট কিন্তু বিসিসিআই এর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে বাংলাদেশের মানুষের ওপর। ভারত যদি সাপোর্ট দেয় তাও ক্রিকেট থাকবে, না দিলেও থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ যদি ক্রিকেটটাকে সাপোর্ট করা বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ যদি ক্রিকেটটাকে বয়কট করে, তাহলে কিন্তু ক্রিকেট থাকবে না, বিসিবি থাকবে না। তো এইটা নিয়ে ভাবতে হবে আগে। তো এজন্য ক্রিকেটের চেয়ে দেশকে আগে গুরুত্ব দিতে হবে, পাবলিকের ইন্টারেস্টকে গুরুত্ব দিতে হবে, এবং পাবলিকের ইন্টারেস্টটা অ্যাবসলুটলি রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।